আর্টস বাংলাদেশ এনজিওতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো এখানে আপনারা জানতে পারবেন পদের নাম কি কি পদ থাকছে, পদ সংখ্যা কত এবং শিক্ষাগত যোগ্যতা কত, বেতন কত, বয়স কত, সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আজকে জানতে পারবেন। আর কত তারিখ পর্যন্ত আপনারা এটা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, সব কিছু কিন্তু বিস্তারিত এই ভিডিও থেকে জানতে পারবেন। তো আমরা প্রথমে দেখে নেব। দেখেন লেখা আছে মাইক্রো ক্রেডিট রেগুলারিটি অথরিটি, সনদ নাম্বার লেখা আছে। দেখেন এখানে এত নং সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ের বেসরকারি সংস্থা আর্টস বাংলাদেশ কর্তৃক পরিচালিত ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচিতে নিম্ন বর্ণিত পদে যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, নড়াইল, মেহেরপুর, কুষ্টিয়া, খুলনা, সাতক্ষীরা জেলায় লোক কিন্তু নিয়োগ করা হবে। তো পদের নাম আমরা দেখে নেব। শাখা ব্যবস্থাপক প্রথমে আমরা দেখি। তো এটার কিন্তু পদ সংখ্যা তারা 30টি দিয়েছে, পদ সংখ্যা 30টি। এবং শিক্ষাগত যোগ্যতা যদি দেখে নেই, তো শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর অভিজ্ঞতা চাইছে তারা মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে, বেতন আলোচনা সাপেক্ষ এবং অনূর্ধ্ব বয়স 40 বছর চাইছে তারা। এবং 2 নম্বর যদি আমরা দেখে নেই, তো হিসাব রক্ষক এই পদে কিন্তু 50টি পদ সংখ্যা থাকছে। এখানে মোট 230টি কিন্তু পদ সংখ্যার বিনিময়ে এর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো হিসাব রক্ষক যে পদটি, এখানে পদ সংখ্যা রয়েছে 50টি এবং কমপক্ষে দ্বিতীয় বিভাগ স্নাতকোত্তর বাণিজ্য বিভাগ থেকে অবশ্যই হতে হবে। হিসাব বিজ্ঞানে প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। আর বেতন কিন্তু আলোচনা সাপেক্ষ, অনূর্ধ্ব 35 বছর বয়স। তো এই ক্রেডিট অফিসার পদে কিন্তু 150টি কিন্তু পদ সংখ্যা থাকছে এবং শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা স্নাতক। তবে অধ্যয়নরতদের কিন্তু আবেদন করার প্রয়োজন নেই। এইচএসসি বা স্নাতক পাস দিয়ে যারা অধ্যয়নরত রয়েছেন, এই অধ্যয়নরতদের কিন্তু আবেদন করার প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে বেতন কিন্তু আলোচনা সাপেক্ষ এবং অনূর্ধ্ব বয়স চাইছে তারা অনূর্ধ্ব 35 বছর। তো আমরা একটু দেখে নিব যে কিভাবে আবেদন করব এবং আমাদের আবেদন কিভাবে করতে হয়, আবেদনপত্রের সাথে কি কি দিতে হবে, কি কি সংযুক্ত করতে হবে, এই বিষয়টা আমরা জানবো। তো দেখেন লেখা আছে আবেদনপত্রের সাথে পূর্ণ জীবন বৃত্তান্ত সহ সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নাগরিক সনদপত্রের ফটোকপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি, টেলিফোন বা মোবাইল নম্বর সহ আগামী 31/8 অর্থাৎ আগস্ট মাসের 31 তারিখের মধ্যে আপনাদের কিন্তু নিম্ন ঠিকানায় কিন্তু সরাসরি অথবা ডাক বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা কিন্তু এটা আবেদনটি পাঠাতে পারবেন। উল্লেখ্য পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। তারপরে যে বিষয়টি, পরীক্ষার ফি বাবদ সকল পদের প্রার্থীদের 100 টাকা হারে আর্টস বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেড কর্পোরেট শাখা যশোর, হিসাব নম্বর এত লেখা আছে, অনলাইনে কিন্তু জমা দিয়ে রসিদ কিন্তু আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। তো আবেদনপত্রের খামের ওপর কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু পদের নাম লিখতে হবে। তো আপনারা অনেকে এই বিষয়ে কিন্তু জানেন। তো সেক্ষেত্রে আমি আবার রিপিট করে বলে দিলাম। তো যাই হোক, বুঝতে পেরেছেন। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন 31/8/2024 অর্থাৎ আগস্ট মাসের কিন্তু 31 তারিখ পর্যন্ত এটার আবেদন চলবে। তো সেই ক্ষেত্রে আপনারা ডাক বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা কিন্তু এটা পাঠাতে পারবেন। তো আবেদনপত্রের প্রেরণের ঠিকানা কিন্তু নিচে দেখেন, একদম নিচে দেখেন লেখা আছে আবেদনপত্র প্রেরণের ঠিকানা। এই ঠিকানায় কিন্তু আপনারা পাঠাতে পারবেন। তো এখানে 230টি পদের সমন্বয়ে কিন্তু আর্টস বাংলাদেশ এনজিওতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এরকম নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী আপডেট কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে।